অনুব্রত মণ্ডল তার দম দেখিয়ে দিল। অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিল যে বীরভূমে আইন বলতেই অনুব্রত মণ্ডল, বীরভূমের আদালত বলতে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ যদি কেউ থাকে সে অনুব্রত মণ্ডল। তাকে একটা সামান্য ছুটকো থানার আইসি তাকে বলবে হাজিরা দাও থানায়, আর অনুব্রত মণ্ডল সেটা থানায় হাজিরা দেবে, এই বান্দা অনুব্রত মণ্ডল নয়। এটা তিনি দেখিয়ে দিলেন। এই হাজিরা দেওয়ার নির্দিষ্ট যে সময় ছিল সেই সময় চলে গেছে। তিনি হাজিরাও দেননি, হাজিরা দেবেন এরকম কোনো কথাও শোনা যাচ্ছে না এখনো পর্যন্ত। অর্থাৎ সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে এটা বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল যে বীরভূমে তিনি শেষ কথা বলবেন, বোলপুরে তিনি শেষ কথা বলবেন। বোলপুরে মমতা ব্যানার্জি চলে না, বীরভূমে মমতা ব্যানার্জি চলে না, বীরভূমে যে চলে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। সেখানে অনুব্রত মণ্ডলের ওপরে উঠে কেউ খেলতে গেলে তার পরিস্থিতি যে খুব খারাপ হবে এইরকম একটা বার্তা পরোক্ষে দেওয়ার চেষ্টা করলেন। এখন দেখা যে এসপি গতকাল তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি কতটা আছে মমতা ব্যানার্জি, বা এই ব্যাপারটাকে তিনি কেমন করে দেখছেন? একজন আইসির তার স্ত্রীকে, তার বউকে এরকম ঘৃণ্য ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল, যে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে তিনি মহিলাদেরকে, আসলে তৃণমূল কংগ্রেসের এটাই কালচার বলে লোককে বিরোধীরা বলছে যে মহিলাদেরকে আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করা, কুৎসিত কথা বলা, এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচারে পরিণত হয়েছে। সেই কালচারেই অনুব্রত মণ্ডল সেটাই তিনি তার বহন করে নিয়ে চলেছেন। অর্থাৎ তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তিনি ধারক বাহক হিসেবেই তিনি আক্রমণ করেছেন ওই থানার আইসিকে। ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে এমনটা কেউই মনে করছেন না। মমতা ব্যানার্জি বরঞ্চ ওই থানার আইসিকে তিনি ট্রান্সফার করে দিতে পারেন। তার ব্যাপারে কোনো ওই থানার আইসির বিরুদ্ধে হয়তো বড় কোনো পদক্ষেপ নিতে পারেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে থানার আইসি শেষ পর্যন্ত বিপদে পড়েন কিনা আমাদের সেদিকে নজর থাকবে। কারণ অনুব্রত মণ্ডলেই আছেন। তিনি মমতা ব্যানার্জিকে এই বার্তা দিয়ে দিলেন যে তার জায়গা থেকে তিনি নড়বেন না। তিনি ওই আইসির বিরুদ্ধে বলেছেন যে এই আইসি এফআইআর করতে গেলে টাকা চায়, নানান কারণে ঘুষ চাইছে, টাকা চাইছে, অত্যাচার করছে, এই ধরনের নানান অভিযোগ এই আইসির বিরুদ্ধে এনেছে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কী ভূমিকা পালন করেন? মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি এক্ষেত্রে কী পদক্ষেপ নেন আমাদের সেদিকে নজর থাকবে। আর এসপি বা কী পদক্ষেপ নিতে পারেন আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়।